বাবা, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করো। কি প্রশ্ন বাবা? বাবা, যারা খারাপ কাজ করে, সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা শাস্তি দেয় না কেন বাবা? তারা তো আরো উন্নতি করছে, অনেক ধন সম্পদের মালিক হচ্ছে। ও আচ্ছা, এই বিষয়ে। হ্যাঁ, আল্লাহ যদি ইনস্ট্যান্ট শাস্তি দিত মানুষকে, তাহলে শুধু মানুষকে না, আল্লাহ যদি এই সীমা লঙ্ঘনের জন্য যদি পাকড়াও করত, তাহলে জমিনের উপরে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। প্রাণী, জমিনের উপরে প্রাণী বলতে কি বোঝায় বুঝো তো? মানে এই জমিনের উপরে যত কীট পতঙ্গ থেকে শুরু করে, হ্যাঁ, প্রাণী উদ্ভিদ যাই আসে, মানে যার প্রাণ আছে তারা সবাই প্রাণী। তাই বলছে আল্লাহ যে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু আসলে আল্লাহ সেটা করেন না। আর তুমি বলছো যে তারা তাহলে কিভাবে অনেক সম্পদের মালিক হচ্ছে। আল্লাহ তাদেরকে ফ্রিডম দিয়ে দিছে কিছু সময়ের জন্য, যে হ্যাঁ, তোমরা চলতে থাকো, ফিরতে থাকো, যা খুশি তাই করতে থাকো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সেই নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে অবশ্যই পাকড়াও করা হবে। হ্যাঁ, এবং এই যে নির্দিষ্ট সময় তাদেরকে দেয়া হয়েছে, সেই নির্দিষ্ট সময় পার হয়ে যাবার পর তাদেরকে 1 সেকেন্ডও বেশিও দেওয়া হবে না, 1 সেকেন্ড কমও দেওয়া হবে না। তাদের ওই সময়ই দেওয়া হবে, মানে ওই সময়ের কোনো অগ্রপশ্চাৎ করা হবে না। এটা আল্লাহ কোরআনে বলেছে। বিশ্বাস হয় না? আচ্ছা, বিশ্বাস যদি না হয় আমি তাহলে কোরআনের রেফারেন্স দিবি। কোরআনের রেফারেন্স দিয়ে দিচ্ছি, কোরআন খুলে দেখতে পারো যে এটা কোরআনে আসলে আছে কিনা। তোমার 16 নম্বর সূরা হলো নাহল। এই 16 নম্বর সূরা নাহলের 61 নম্বর আয়াতে এই কথাগুলো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে। তাহলে চেক ইট আউট, সূরা নাহল 61 নম্বর আয়াত। সূরা নাহলের 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ যদি মানুষকে সীমালঙ্ঘনের জন্য পাকড়াও করতেন, তাহলে জমিনের উপরে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না। কিন্তু তিনি একটা নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তাদেরকে সময় দেন। তাদের সময় এসে গেলে এক মুহূর্তও অগ্রপশ্চাৎ করা হয় না। সূরা নাহল আয়াত নাম্বার 61।